আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল আমি নাস্তা বানাই নিছি। এখন নাস্তাগুলি সব সেঁকে নিব। সকাল 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 আমি নাস্তাগুলি বানাই নিছি। এখন এই যে ছেলের জন্য ডিম ভাজা করতেছি। এই যে এদিকে ছেলের নাস্তা রেডি করে রাখছি। ডিম ভাজা ছেলের নাস্তা দিয়ে দেবো। এই যে আজকে দুপুরে রান্না বসাই দিতেছি। আজকে ঘরে মেহমান আছে, এর জন্য তাড়াতাড়ি রান্নাটা বসাই দিছি। এই যে এখানে গরুর গোস্ত আছে, মুরগির রোস্ট রান্না করবো। এই যে গরম পানি বসাই দিছি তরকারির জন্য। এখানে আগে গরুর গোস্তটা রান্না করে নেব। এই যে গরুর গোস্তটা আমি ভালো করে কষাই নিতেছি। এই যে গোস্তটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ফুটানো পানি দিয়ে দিই। এই যে রোস্টের জন্য আমি এখন মুরগিগুলি ভাজা নিতেছি। এই যে আমি সম্পূর্ণ মুরগিগুলি ভাজা নিছি। এখন পেঁয়াজগুলি ভাজা রোস্টের মশলা দিয়ে রোস্টটা রান্না করে নেব। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি। কয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি, আর তেজপাতা দিয়ে দিচ্ছি একসাথেই। এই যে রোস্টের মশলা দিয়া এখন আমি রোস্টটা রান্না করে নেব। অল্প একটু গরম পানি দিয়ে ভালো করে কষাই নিব। এই যে রোস্টের মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিগুলি দিয়ে দিই। এই যে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যে গরম পানি দিতেছি। এই যে এখন আবার কিছু শাক উঠে নিয়ে আসছি। শাকগুলি কেটে নিয়েছি, শাকগুলিও ভাজি করব। এই যে আমি পোলাওয়ের জন্য আগে পেঁয়াজটা ব্রাস্তার মতো ভাজা নিতেছি। এইদিকে ভাত বসাইছি। এই যে পোলাওর চালটা আমি এদিকে ধুইয়া পানি ঝরতে রেখে দিচ্ছি। এই যে পেঁয়াজটা আমি বেরেস্তার মতো ভাজিয়ে নিছি। এখন আমি এই যে চালগুলো ভাজিয়ে নেব।
এই যে পোলাওর মধ্যে আমি একটু আদা বাটাও দিয়ে দিছি। এখন ভালো করে বাইজা নিই। এই যে আমি লবণ দিয়ে দিছি। এই যে আমাদের মসজিদে বয়ান শুরু হয়ে গেছে। এই যে এদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে। এই যে মুরগির রোস্ট রান্না করছি। এই যে এখানে সালাদ কেটে নিছি। এই যে গরুর গোস্ত ভুনা করছি। এই শাক ভাজি করছি আর ভাত রান্না করছি। এই যে এদিকে ভাত রান্না আছে। এই যে পোলাওটা আমি বাইরে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।